পিস লিলি বর্ষাকালে এই গাছটির একটা বড় সমস্যা দেখা দেবে। যে গাছটি আপনাদের অনেকবার দেখিয়েছি, ফুল কিন্তু কন্টিনিউ ব্লুমিং, এখনো পর্যন্ত ফুল ফুটে যাচ্ছে। আর এই বর্ষাকাল আসলে গাছটিতে অনেকটা সমস্যা আপনাদের দেখা দেবে, প্রত্যেককে এই সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথম কথা হচ্ছে, এই সমস্ত গাছগুলি এই সময় এসে কোন রকম কোনো খোলা আকাশের নিচে রাখা যাবে না। এই সমস্ত গাছগুলিকে এই সময় শেডে রাখতে হবে। আবার যদি এটাকে আপনার ঘরে নিয়ে অন্ধকারাচ্ছন্ন কোনো জায়গায় রেখে দেন, তাহলেও কিন্তু সমস্যা আছে। কারণ অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখলে এর গোড়া অনেক সহজে শুকোবে না, যার ফলে সেখান থেকে কিন্তু ইনফেকশন হয়ে ফাঙ্গাসের আক্রমণ ঘটে গোটা পুরো গোড়াটি পচিয়ে দিবে। এই সমস্যাগুলি হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় গাছের গ্রোথ নেবে প্রচুর পরিমাণে, জায়গাটা একেবারেই থাকবে না, সেটার দিকেও কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। আর তার জন্য আপনার গাছটিকে দেখুন যে গাছটি কি পরিমাণ গ্রোথ নিয়েছে, আর গাছে খাবার কি দিতে হবে সেটা আমি অনেক আগেও আপনাদেরকে জানিয়েছিলাম এবং অনেকগুলো নিয়ে ভিডিও দিয়েছি। তো গাছে কি পরিচর্যা আছে তার সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। এই যে বর্ষাকাল চলছে, এই সময় যদি আপনি আপনার পিস লিলিটাকে ঠিকঠাক পরিচর্যা না করেন, তাহলে কিন্তু গাছটি ভুগে যাবে। তো ভুগে যাওয়া থেকে আমাদের বাঁচাতে হলে সবার প্রথমে আমাদের যেটি করতে হবে, এই গাছটির কাছে আসতে হবে। গাছটির যত পুরনো পাতা আছে সেই পাতাগুলিকে সবার আগে কেটে বাদ দিয়ে দিতে হবে। চারদিক দিয়ে আপনারা এটাকে খেয়াল করবেন, যে সমস্ত পাতায় কোনো রকম ডিফেক্ট দেখবেন, যে পাতার সামনের দিকে পুড়ে এসছে বা কোনো কিছু হয়ে এসছে বা পুরনো পাতা, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আপনারা সেগুলোকে কেটে দিন, পুরো পাতা বাদ দিয়ে দিন। হয়ে গেল। এবার সম্পূর্ণ গাছটাতে একটা প্লেন জল নিন, জল নিয়ে সম্পূর্ণ পাতাগুলিকে স্প্রে করুন এবং পাতাগুলিকে পরিষ্কার করে দিন এবং প্রয়োজন পড়লে কোনো কিছুতে মুছে দিন। মুছে দিয়ে পাতায় যত দাগ যত নোংরা সমস্ত কিছুকে ফ্রেশ করে ফেলুন। আর কোনো কিছু করার দরকার নাই। এবার আপনারা যদি দেখেন যে তারপরেও কোনো সমস্যা মনে হচ্ছে বা গাছের গোড়ার দিকে কোনো কিছু মনে হচ্ছে, তাহলে আপনার সেটার থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন। এবার আছে গাছের গোড়ায়। এবার সম্পূর্ণরূপে গাছের গোড়ায় চলে যাবেন। গাছের গোড়ায় সমস্ত মাটিটিকে নিড়িয়ে দিলেন। নিড়িয়ে দেওয়ার পর আপনারা কিছুটা মাটি তুলে নিন। তুলে নেওয়ার পর এখানে আপনারা সামান্য পরিমাণ একদম ভার্মি কম্পোস্ট, যেটা প্লেন, সেটা সামান্য পরিমাণ ব্যবহার করুন। তার সঙ্গে শিংকুচু দিন 1 চামচ, আর আপনারা এখানে অ্যান্টিফাঙ্গাল নিয়ে নিন 1/2 চামচ। এই একটা মিশ্রণ তৈরি করে এই গাছের গোড়ায় দিয়ে দিন। কমপ্লিট, আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। এবার পুরো গাছটিকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিন। এই কাজটি করার পরে আপনি জাস্ট ওয়েট করবেন। 10 থেকে 15 দিন পর এই গাছটিকে টবে আর জায়গা দিতে পারবেন না। এবার যদি আপনি দেখেন যে টবের নিচের দিকে অনেক চারা হয়ে গেছে বা অনেক ব্রাঞ্চ বেরিয়ে গেছে, এই টবের মধ্যে আর আটছে না, বাট পুরো টবটি ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিপোর্টিং করতে হতে পারে। পুরো টবটিকে বের করে নেবেন, গাছটিকে টবটি আলাদা করে দেবেন। এবার এখান থেকে আপনারা যদি মনে করেন চারা তৈরি করতে দেন, তাহলে প্রত্যেকটা গাছকে মাঝখান থেকে আলাদা আলাদা করে নেবেন, নিয়ে আলাদা আলাদা পটের মধ্যে এগুলিকে বসিয়ে দেবেন। সেখান থেকে নতুন নতুন চারা তৈরি হয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, চারা তৈরি করার সময় কিন্তু এটাই চলছে বর্ষাকাল, এই সময় আপনারা যে কোনো গাছের চারা তৈরি করুন, আর এটাই একটা উত্তম সময়। আর এখন যে কোনো গাছের চারা বসালে চারাটি হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেশি থাকে। আর যখন কড়া রোদ পড়ে যায় তখন হয় না, আবার কড়া ঠান্ডা পড়ে গেলে এই সমস্ত গাছ তো ডরমিটরি পিরিয়ড, তখন কিছুই হবে না। তো এটা একটা উত্তম সময় চারা তৈরি করার। আবার এটাও একটা বিষয়, যে সমস্ত গাছে এই সময় ফুল দিতে থাকে কন্টিনিউ। তো যাই হোক, এবার আমাদের যে পরের বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রোগ পোকামাকড়। পোকামাকড়ের কিন্তু আক্রমণ এই সমস্ত গাছে ঘটবেই, আর সেটা খুব কম মাত্রায় ঘটে। আর পিস লিলি যেহেতু ঘরের একটি গাছ, হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রাখা হয়, তবে খোলা আকাশের নিচে না রাখাই ভালো এই সময়। আর জল যতটা কম পারবেন এই সমস্ত গাছে খাওয়াতে থাকেন, তাহলে গাছগুলি ভালো থাকবে। আর এই ছোট্ট পরিচর্যাগুলো আপনাকে করতে হবে। আরেকটা বিষয় আপনাদের বলি, যে NPK 20-20-20 এই সমস্ত গাছে আপনাকে স্প্রে করতে হবে। এটা যদি আপনি 15 দিন বা 20 দিন পর পর যদি আপনি একবার করে 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিয়ে এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলির মধ্যে এই সমস্ত গাছ রয়েছে, যে সমস্ত গাছে পাতাতেই সুন্দর, সেই সমস্ত গাছে পাতাতে যদি স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট হয় এবং গাছ অনেক ভালো থাকে, গাছে চট করে রোগ পোকামাকড় বাড়ে না। ঠিক আছে। আরেকটি বিষয় রয়েছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। সেটাও যদি আপনারা মাঝে মধ্যে স্প্রে করে দেন, তাহলে কিন্তু গাছ অনেক ভালো থাকে, গাছে চট করে কিন্তু যে কোনো রোগ পোকামাকড় হয় না। যখন আমরা কোনো একটা গাছ লাগিয়ে দিই, এই গাছটি লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের উচিত ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করা, তাহলে গাছটি কিন্তু চট করে নষ্ট হয় না। তো এই বিষয়গুলি, ছোট ছোট কাজগুলি যদি আপনারা পিস লিলিতে করে থাকেন, তাহলে পিস লিলি কিন্তু এর থেকেও ভালো সুন্দর হবে আপনাদের কাছে, এটা আশা রাখছি। আর প্রচুর পরিমাণ ব্রাঞ্চ বেরিয়ে গেছে, আপনারা যদি খেয়াল করেন দেখবেন। এবং এগুলি থেকে চারা তৈরি করার অবশ্যই আমি ভিডিও দেবো, কারণ এখনো পর্যন্ত চারা তৈরি করতে চাইছি না, কারণ টবের ভেতরে এখন অনেক জায়গা রয়ে গেছে। তবে জায়গাটি একটু হালকা করার চেষ্টা করব এবং সেগুলিকে একটু তুলে দেওয়া, বাকি ভালো মতো করে রাখা, তো এগুলি করা হবে। তো এগুলি নিজে কিভাবে করি, যেভাবে করি আমি আমার বাগানে পরিচর্যা, সেভাবেই আপনাদের দেখাই।
তার মধ্যে কোনো রকম কোনো মানে বাড়তি কোনো কিছু দেখাবো, আমি গাছ করছি মানে আমার গাছে কোনো রকম রোগ হবে না, এমনটা বিষয় না। গাছ করতে গেলে প্রত্যেকের গাছে রোগ হবেই, আর এটা একটা প্রাকৃতিক বিষয়, এটা কোনোদিন আপনি আটকাতে পারবে না, ডাক্তার যতই থাক লোক মারা যাবেই। তো আমার বাগানে যে গাছ মারা যায় না এমনটা বিষয় না, অনেক গাছ মারা যায়, ঠিক আছে। তো এগুলি হবেই, এগুলিকে মানিয়ে নিয়ে আমাদের বাগান করি। তারপরেও যখন অনেকটা জিনিস আমরা সঠিকভাবে করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় সম্ভাবনাটা অনেকটা কমে যায়। আগে হয়তো 50% হতো, এখন দেখা যায় 90%-এ চলে আসে গাছ ভালো থাকার, আর 10% হয়তো একটু ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার ব্যাপারটা অনেকটাই কম। 100টা গাছ লাগালে হয়তো 2টা একটা হয়তো মারা যেতে পারে, সেটা হতেই পারে, এটা নর্মাল বিষয়। কিন্তু 100টা লাগাবো, আমার 50টা 20টা গাছ মারা যাবে, সেটা কিন্তু মোটেই নর্মাল না। তো এই বিষয়গুলি যদি আপনারা বুঝতে পারেন, এই গাছগুলি এই মারা যেতেই পারে, এই বিষয়টা মাথাতে রাখবেন, রেখে আপনারা যে নিয়মগুলি আমরা বলি সেগুলিকে ফলো করে চলুন, দেখবেন আপনার সমস্ত কাজ ভালো থাকবে। তো ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।